তারপর কিন্তু দেখাবো বিরিয়ানি খেতে খেতে পেতলের ফ্যাক্টরি এবং জলের ফ্যাক্টরি অর্ণবদার নিজের। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের পাখি, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি, সিঙ্গুরের আলু পেঁয়াজ। অ্যাপলাইন ওয়াটার, এইটা তোমার ঝর্ণার জল। আচ্ছা। যদি কোনো ড্রিঙ্কস এর সাথে খায়, হ্যাঁ, একদম প্রিমিয়াম কোয়ালিটির টেস্ট পাবে। আচ্ছা। আপনার গয়না বানিয়ে রাখেন, আগামী দিন আপনার দুর্দিনের বন্ধু। তেমনি পিতলও কিন্তু ধাতু, একটা দুর্দিনের বন্ধু। অর্ণবদার ফ্যামিলি বিজনেস বলা যেতে পারে, সেটা হচ্ছে পেতলের কারখানাতে হচ্ছে ঠিক মাটনের সাইজ, মানে এত গরম আমি তুলে দেখাতে পারছি না। আচ্ছা, তো অর্ণবদা এবার দেখাবে যে এখানে অলরেডি কি কি পাওয়া যাচ্ছে। কমল মানে এত বাজে মনোভাব, একজন এখানে খেয়ে গেছে বলছে মাটনটা ফেলে দিয়েছে, সেটাকেও খেতে যাই। গুড আফটারনুন সকলকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। বছরের প্রথম ভিডিও এবং সবাইকেই কিন্তু জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক ভালোবাসা। আমরা দুজনে এখন কিন্তু আছি, সেটা হচ্ছে বিরিয়ানি পাড়া অর্থাৎ মধ্যম গ্রামে। মধ্যম গ্রামে আসার পর মানুষ কনফিউজ হবেই। এই পাশে উজ্জ্বলদা, এই পাশে আহার, এই পাশে লখনৌ, আর আমার পাশে স্বর্ণকমল। বছরের প্রথম ভিডিওতে আমরা দুজনে একসাথে তো বিরিয়ানি খাবো, বিরিয়ানি কেমন হচ্ছে সব কিছুই কিন্তু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর বিরিয়ানির প্রতি যে ভালোবাসাটা, এটা যেন কোনোদিন না কম হয়। একদম। আর সবসময় মানুষ চেষ্টা করে বছরের প্রথম সেরা কিছু দিয়ে স্টার্ট করতে। আমরাও কিন্তু আজকে ভারত সেরা লখনৌ বিরিয়ানি দিয়ে আজকে প্রথম ভিডিও শুরু করবো। তো চলো, তো ঘড়ির কাঁটায় এখন কিন্তু 2:30 বাজে আর আমরা চলে এসেছি এখন লখনৌ বিরিয়ানি। লখনৌ বিরিয়ানির হাঁড়ি কিন্তু এখন খুলে গেছে, এটা প্রায় শুরু হতে হতেই শেষের দিকে। আচ্ছা চলো, একটা মাটনের এখন কি দাম আছে? 270 টাকা, মানে 10 টাকা বেড়েছে। আচ্ছা, একদম কিন্তু চর্বিওয়ালা পিস দিয়েছে আর একদম মশলাযুক্তই রাইস দেবে। আর রাইস আর আলু এখন আনলিমিটেড। আচ্ছা বুঝলাম। আর ডিম নিলে এক্সট্রা 10 টাকা। আচ্ছা, ডিম নিলে। আর তোমাদের যে জল কি একটা করে ফ্রি? হ্যাঁ, এর সাথে একটা জল ফ্রি। আচ্ছা, এর সাথে একটা জল ফ্রি দেবে। হ্যাঁ। আর এবার আচ্ছা, এটা কি নতুন আইটেম? হ্যাঁ, নতুন আইটেম। কবে থেকে স্টার্ট হয়েছে? আমাদের 1 মাস হয়ে গেছে। আচ্ছা, 1 মাস হয়ে গেছে। চিকেন কষা 4 পিস 100 টাকা, আর 2 পিস নিলে 50 টাকা। আর 1 পিস কেউ যদি নিতে চায় 25 টাকা। 1 পিস 25 টাকা। ঠিক আছে, আমাকে 2 পিস দিচ্ছ তো? হ্যাঁ, 2 পিস। বাস ঠিক আছে, গ্রেভি দাও। আর চাপের কি দাম আছে? চাপ তো 90 টাকা পিস। চাপের একটা পিস তুলে দেখো এই যে কত গ্রামের আছে? এই 160-70। 160-70 গ্রামের। ঠিক আছে। গ্রামে ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে বসে পড়েছি। এই হচ্ছে ঠিক মাটনের সাইজ, মানে এত গরম আমি তুলে দেখাতে পারছি না। যাই হোক, মনে এরকম একটা পুরো গদার মতন সাইজ, একদম মশলাদার রাইস এবং ঝুরঝুরে রাইস। তার সঙ্গে কিন্তু রয়েছে একটা এত বড় একদম ব্রাউন কালারের আলু। তো চলো, অনেক দিন পর আবার লখনৌ বিরিয়ানি খাবো। আগের বার যখন এসেছিলাম আমার সাথে ঋষভ ছিল, বা ঋষভ এখন কাজের জন্য নেই। যাই হোক, চলো চিয়ার্স। ভালো, যেরকম টেস্ট ছিল সেরকম। স্বর্ণকমলকে বলবো একদম এই চর্বির পিসটা দেখানোর জন্য। এরা এলেই আমাকে যদি চর্বি দিয়ে দেয় সবসময়। তুখড় খেতে, তুখড় দারুণ, একদম ভিজে ভিজে রাইস, বেশ ভালো। সঙ্গে আছে কিন্তু স্যালাড। আলুটা দিয়ে এবার দেখা যাক, আলুটাও বলবো দেখাতে। আলুটাও কিন্তু পুরো একদম ব্রাউন কালারে, আলুটাও বেশ বড়। আলুটাও বেশ বড়। এবার লখনৌ বিরিয়ানি নতুন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে কিন্তু চিকেন কষা। ঠিক এরকম এরকম সাইজের, পার পিস 25 টাকা করে। যারা চাপ খেতে ইন্টারেস্টেড নয় তারাও কিন্তু এরকম খেতে পারে। চাপটা কিন্তু বেশ রিচও না। হ্যাঁ, একটু হালকার ওপর এরকম চিকেন। তো চলো এবার একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক বিরিয়ানিটা কেমন খেতে। আমরা তো চাপ দিয়ে খেয়েছি, এবার একটু চিকেন কষা দিয়ে খাওয়া যাক। চলো। ব্যালেন্স একটা, সেই মশলাপাতির একটা গন্ধ থাকে, কেওড়া জল। বসো বসো বসো। আরে একদম ঠিক আছে। বলছি, আমি একটা প্রথমে ভিডিও শুরুর আগে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এটা আজকে আমার বছরের প্রথম ভিডিও। প্রথম জিনিস সবসময় সেরা দিয়ে করা উচিত, তাই আজকে আমরা মধ্যম গ্রামের ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যার মাটনের কোয়ালিটি খুব ভালো, আরও বেড়েছে। রাইস তো অসাধারণ। আমার
মধ্যম গ্রামে নেবে, প্রথম চয়েস হচ্ছে লখনৌ বিরিয়ানি। মানে এটা ভিডিও চলছে কিংবা তুমি পাশে বসে আছো বলে সেটা কিন্তু নয়, আমার বাড়িতেও জানে। এখন তুমি বিরিয়ানির দাম কিরকম, পিসের সাইজ, সেগুলো একটুখানি বলে দাও। চিকেন বিরিয়ানি 160 টাকা, মটন বিরিয়ানি 270 টাকা, আর ডিম নিলে এক্সট্রা 10 টাকা। বিরিয়ানির সাথে একটা করে জলের বোতল ফ্রি। আর তোমার এই যে সব সেখানে রাইস আলু আনলিমিটেড। রাইস আলু কিন্তু আনলিমিটেড। স্পেশাল আছে দুটো মাংস ডিম দিয়ে, চিকেন 300 টাকা, মটন 520 টাকা। ওটাও দুজন বসে গেলে আনলিমিটেড। আচ্ছা, আর এই যে চিকেন কষা কবে থেকে স্টার্ট হলো? এটা আপনার 4 পিস 100 টাকা। এটা অনেক দিন হচ্ছে, অনেক দিন start হয়ে গেছে। 50 টাকা দুটো। আচ্ছা, আমি যদিও 2 পিসই নিয়েছি, হ্যাঁ। 50 টাকায়। আর তোমার এই যে বিরিয়ানিটা সিক্রেট, কোথা থেকে কি আসছে, খেলার মাঠেও বলছিলে, এবার এখনো একবার বলে দাও। আচ্ছা ঠিক আছে। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের পাখি, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, কাশ্মীরের জাফরান এবং লখনৌর গোলাপ কাওড়া দিয়ে প্রস্তুত এই ভারত ছেড়ে লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনাদের প্রত্যেকের ভালো লাগে। অবশ্যই। আর দাদার কিন্তু বিরিয়ানি বিজনেস ছাড়াও একটা জলেরও কিন্তু বিজনেস আছে। জলেরটা কি একটুখানি দেখা যাবে খাওয়া দাওয়ার পরে? অবশ্যই। তো ঠিক আছে, আমি তাহলে খেয়ে দেন, তাহলে আসছি। জলের আছে, তাছাড়া আছে পিতলের ফ্যাক্টরি আছে আমার বাবার 34 বছরের। হ্যাঁ, সেটাও কি কাছে? কেউ করেনি। জিও, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু চিকেনটা দেখা যাক। চিকেনও একদম পুরো সফট, কোনো কথা হবে না। চিকেন দিয়ে মশলা মশলা রাইস, বেশ ভালো কথা। জলটা যদি আমাদের, তারপর কিন্তু দেখাবো বিরিয়ানি খেতে খেতে পেতলের ফ্যাক্টরি এবং জলের ফ্যাক্টরি অন্নদার নিজের। লখনৌ বিরিয়ানির দোকানটা কিন্তু এই পাশটায়। আর দাদার নতুন বসে খাবার জায়গা, অলরেডি দুখানা বসে খাবার জায়গা ছিল, এসি ছিল, এবং এটা আবার নতুন, তাই তো? এটা তো এসি আছে। আরে জিও, এটা কিন্তু একদম বাচ্চাদের জন্য একদম দারুণ। ছোটা ভীম, এসি আছে, ঘরটা ঢুকতেই কিন্তু হ্যাঁ একটা ঘি মাখন বিরিয়ানি, নানা রকমের কিন্তু স্মেল। 1 2 3 4, প্রায় এখানে কিন্তু 24 জন একসাথে বসতে পারবে। এটা কবে থেকে স্টার্ট হলো? দুর্গাপুজো থেকে। অর্ণবদা কিন্তু শুধু বিরিয়ানিতে থেমে নেই, তাই তো? বিরিয়ানির সাথে সাথে জীবন, অর্থাৎ জলের অপর নাম হচ্ছে জীবন, সেটাতেও কিন্তু অর্ণবদা আছে। 15 টাকা কেনা, 20 টাকা বিক্রি। বাহ, করতে পারে কিন্তু এটা আপনার 15 টাকা কেনা, 20 টাকা বিক্রি। এটা মোটামুটি 10 টাকা দিয়ে কিনি। হ্যাঁ, এটা আমার থেকে যদি নিয়ে যায়, এখান থেকে যদি নিয়ে যায়, হ্যাঁ, তাহলে কেনা পড়বে এটা 110 টাকা, অর্থাৎ 4 টাকা 60 পয়সা। এটাও তোমার একই রেট, 110 টাকা। প্রাইমাক্সের জল, আচ্ছা জল, ঠিক আছে। আর এটা তোমার কেনা পড়বে 4 টাকা কেনা, 7 টাকা বিক্রি। আচ্ছা, এইগুলো ml, এই আচ্ছা জলটা 500 ml, এটা তোমার ওই কেনা পড়বে, ধরো না ওই 5 টাকা কেনা, 10 টাকা বিক্রি। এটা পড়বে তোমার 32 টাকা 50 পয়সা কেনা পড়বে। আচ্ছা, আর এগুলো মনে হয় 40 টাকায় বিক্রি হয়। 7.5 টাকা, থামসাপে 7.5 টাকা মানে বিরাট ব্যাপার। এগুলো আছে জিরু, 2 লিটারের জিরু। এই যে আচ্ছা, 2 লিটারের জিরু, হ্যাঁ, এগুলো তোমার কেনা পড়বে 75 টাকা, বিক্রি 100 টাকা। বাহ। জিরু এক্সোটিক জিরা, এগুলো আচ্ছা, তোমার কেনা পড়বে 15 টাকা কেনা, 20 টাকা বিক্রি। অ্যালকালাইন ওয়াটার, এটা আমার আরেকটা গোডাউনে আছে। আচ্ছা, অ্যালকালাইন ওয়াটার। এটা অ্যালকালাইন ওয়াটার, এটা তোমার ঝর্ণার জল। আচ্ছা, যদি কোনো ড্রিঙ্কস এর সাথে খায়, হ্যাঁ, একদম প্রিমিয়াম কোয়ালিটির টেস্ট পাবে। আচ্ছা, এছাড়া এই জলটা খেলে গ্যাস অম্বল হজম ভালো হবে, মানে গ্যাস অম্বল হবে না, হজম হবে। আর অর্ণবদা অর্থাৎ লখনৌ বিরিয়ানির যে ওনার, তার তো আমরা শুধু বিরিয়ানির দোকান এবং জলের দোকান দেখেছি। এখন কিন্তু আমরা এসেছি, সেটা হচ্ছে অর্ণবদার ফ্যামিলি বিজনেস বলা যেতে পারে, সেটা হচ্ছে পেতলের কারখানাতে। অর্ণবদাদের কিন্তু নিজস্ব ফ্যামিলি বিজনেস, পেতলের কারখানা। তো অর্ণবদা কিন্তু পুরো এটা ঘুরিয়ে দেখাবে। কাজ, এটা কিন্তু পালিশ করা নেই, এটা পালিশ হবে। আচ্ছা, পালিশ হলে পুরো ফিনিশিংটা অন্যরকম হবে। ঠিক এরকম আচ্ছা, বিভিন্ন রকম দামে আছে, এগুলো আমি বলতে পারবো না, এগুলো বাবা জানে। আচ্ছা, পাইকারি ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, মানে এগুলো কিন্তু একটা সম্পদ। যেমন আপনি যেমন সোনার গয়না বানিয়ে রাখেন, আগামী দিন আপনার দুর্দিনের বন্ধু, তেমনি পিতলও কিন্তু ধাতু, একটা দুর্দিনের বন্ধু। তামার দেবীঘট, কপার দেবীঘট, এগুলো ওয়েটটা দেখবো অবশ্যই খুলে দেখাচ্ছি। স্বর্ণকমল এখন ওয়েট দেখছে, যেরকম মটনের ওয়েট আমরা মেপে দেখি। এগুলো সব কেজি হিসেবে, এগুলো বাবা দামটা বলতে পারবে। আচ্ছা, কেমন, মানে যাই হোক, বাহ, ঠিক আছে। দেবীঘট এটা পুরো কিন্তু এটা 30 বছরের পেতলের। আর এই দাদা মনে হয়, দাদা তুমি কত বছর আছে? তাও 20 বছর হবে না, বেশি বেশি 30 বছর কাজ করছে। বাবা, ফিনিশিংও খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তুমি এখানে 20 বছরের ওপর ধরে কাজ করছো? বেশি ধরো
82 সালে আমি এখানে এসেছি। ডাব, এই দুটো মিললে এখন ডাবের অর্ডার তো ওই জন্য এখন ডাব হচ্ছে। আচ্ছা, এই যে দেখো, এই যে। মানে পুজোর সময় তো অর্ডার তাহলে প্রচুর থাকে। হ্যাঁ, এটা অফ সিজনে এগুলো আমাদের দিতে হয়, হুম, মানে সিজনের সময় এইসব বানানো আমাদের সময় হয়। আচ্ছা, এগুলো হয়ে গেছে। আচ্ছা, মানে এরকম, আচ্ছা, মানে এইগুলো হ্যাঁ, এরকম এটা ছোট সাইজ, এটা বড় সাইজ। রূপে এ হবে। আচ্ছা, এই ডাবগুলো কিন্তু হ্যাঁ তৈরি হচ্ছিল। তৈরি হচ্ছে। বাহ, এগুলোর এমনি দাদা মোটামুটি কিরকম তাও প্রাইস আছে? এগুলো বড় ডাব। আচ্ছা, এগুলো আবার বড় ডাব। বাহ, এগুলো ফাটালে কি আমি জল দামটা বেরোবে? বলতে পারবো না, এগুলো আমার বাবা জানে সব। এগুলো আমাদের মাল আচ্ছা। বিভিন্ন দূরে দূরে স্টেটে যায়, বুঝলে? এটা কি আচ্ছা, মানে weight বাইরেও আছে? যায়। বেশ ভালোই। হ্যাঁ, ওই এখানে বড় যারা এই বড় ব্যবসা করলে করতে পারে, যারা আচ্ছা। বাসনের দোকান আছে হ্যাঁ। তারা ব্যবসা করতেই পারে এই ব্যবসা। আচ্ছা, ডাইরেক্ট কারখানা থেকে। আর এমনি কেউ যদি মনে করে যে আমি ধরো একটা ডাব কিনবো, সেটাও সেটাও হবে। আচ্ছা, আর এখানে এমনি মোটামুটি কতজন মানে কাজ বাজ করে আর কি? প্রায় 15 জন মতো। 15 জন এই ছোট জায়গায়? মানে এটা যদিও ছোট নয়, অনেকটাই বড়, তাও। ওইখানে জায়গা আছে, অনেক জায়গা আছে। আচ্ছা, একটা বিরিয়ানি খাবার, একটা জল, যদি ওটা একটু মিল আছে, আর পেতলেরটা কিন্তু একদমই পুরোপুরি যার ভান্ডার একদম ওর। কোনোদিন শেষ হবে না। যাক, এটা মানে অনেক দিন আগেকার। অনেকদিন আগে, বাহ, 35 বছর এই গাড়িগুলো কি তোমার নাকি? একই বলতে পারবো। আরে জিও, দাদা এখন এসছে বাইক নিয়ে, কিন্তু এই গাড়িগুলো কিন্তু দাদারই।